মাটির চুলায় খড়ির আগুনে গ্রামের রাঁধুনিরা রান্না করছেন হাঁসের মাংসের কালাভুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানকার কালাভুনার স্বাদের খবর ছড়িয়ে পড়ায় সারা দেশ থেকেই এখানে কালাভুনা খেতে আসেন ভোজন রসিকরা। যতটা জুসি থাকা দরকার ঠিক সেই রকমই আছে আর কি। এই যে সেই টেস্ট, এই জায়গার হাঁসের মাংসটা আসলে অসাধারণ। স্বাদে ভিন্নতার কারণে এখানকার কালাভুনার মাংসের স্বাদে মজেছেন সব বয়সী ভোজন রসিক। যেমন আমরা দাদা বাড়ি নানি বাড়িতে যে যেমন দাদির একটা মশলা দিয়ে মাখায় বানান একদম সেম। এইটা ফেমাস হওয়ার পরে এটা রেঞ্জটা আরো বাড়ার পরে মোটামুটি ঠিক আছে, স্বাদ কোয়ালিটি সবকিছুই ঠিক আছে। ওই যে ডিফারেন্ট ওই স্পাইসি ব্যাপারটা নেওয়ার জন্যই আসা মূলত। এটা শহরের ভিতরে আপনি কোথাওই পাবেন না খুচরে। জানা গেছে বছর 5 আগে স্থানীয় বাসিন্দা সাবু মিয়ার হাত ধরে শুরু হয় এই হাঁসের কালাভুনার দোকান। এক সময় হাঁস কিনতে গিয়েই তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তারপর স্থানীয় এক ইউপি সদস্য শুরু করেন এই ব্যবসা। বর্তমানে এখানে রয়েছে মোট 13টি হাঁসের কালাভুনার দোকান। এখানকার খাবার খুবই মজাদার। এর আগেও আমি একবার এসেছিলাম, তখনও খুবই টেস্টি লেগেছে খাবারগুলো। হাঁসের মাংসের এই কালাভুনার দোকানগুলো গড়ে উঠেছে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের মরমরিয়া গ্রামের মরমরিয়া হাটে। স্বাদ ও মান ভালো হওয়ায় শুধু রাজশাহী না, অনেক দূরের জেলা থেকেও লোকজন আসেন এই হাটে। চাপে থেকে এসেছি। প্রথমে এসেছিলাম আমরা 1 বছর আগে, তখন থেকে আমাদের এখানে আসা শুরু। মাঝে মাঝে আসা হয়। 50 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি, বুঝছেন। শুধু হাঁসের মাংস টেস্ট নেওয়ার জন্য এসেছি। স্থানীয়রা জানান এই হাঁসের মাংসের দোকান ঘিরে 3 শতাধিক বেকার তরুণ তরুণীর কর্মসংস্থান হয়েছে। দোকানগুলোতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 250টি হাঁসের। আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা আছি 16 জন। মাঝে মাঝে আসা হয় খালি হাঁসের মাংস খেতে। দোকানিরা জানান প্রতিটি দোকানে মাসে আয় হয় অন্তত 14 থেকে 20 লাখ টাকা। তবে আগের চেয়ে বেচা বিক্রি কিছুটা কমে গেছে বলে জানান এক বিক্রেতা। দিনে মোটামুটি আপনার 60-70-80 এরকম বিক্রি হয়। এর আগে মনে করেন 1 লাখের উপর 20-30 এরকম বেচা কেনা হয়তো, এখন আগের থেকে একটু কম। মরমরিয়া হাট এই হাঁসের মাংসের কালাভুনার কারণে ভোজন রসিকদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন খেতে আসা মানুষ ও ব্যবসায়ীরা। শাহনাজ পারভিন, কালবেলা।